ছোট ছোট এক একটি গাছে মালটার ফলন এসেছে ৮ থেকে ১০ মণ। শখের বশে বিদেশি ফল মালটার চাষ করে এলাকায় রীতিমতো হইচই ফেলে দিয়েছেন রাজশাহীর চারঘাট উপজেলার সলুয়া এলাকার চাষি হানিফ মণ্ডল। তার বাগানে উৎপাদিত মালটা রূপে গুণে বাজারের মালটার চেয়ে উৎকৃষ্ট। শুধু তাই নয়, সমন্বিত এই বাগানে তিনি চাষাবাদ করেছেন চায়না কমলার, তাতেও মিলছে অভূতপূর্ব সাফল্য। তাই প্রতিদিন দূর দূরান্ত থেকে এই বাগান দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। হানিফের ভাষ্য, বর্তমানে ২০০ ফল দেওয়া গাছ ও ২০০ চারা গাছ নিয়ে পরিপূর্ণ ফলের বাগান গড়ে তুলেছেন তিনি। কৃষি নিয়ে তার আগ্রহ অনেক ছোটবেলা থেকেই। মালটা চাষে উৎপাদন ব্যয় কম হওয়ায় এদিকে মনোযোগী হন তিনি। ইতোমধ্যে শুধুমাত্র চলতি মৌসুমে ১০ লাখ টাকার মালটা বিক্রি করেছেন হানিফ। তরুণ এবং শিক্ষিত যারা, তারা যদি বাংলাদেশের কৃষিতে এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় না যে আমরা যেরকমভাবে আমাদের এখন দেশে পেঁয়াজ বা আলু উৎপাদন হচ্ছে, আগামীতে ফলও এরকমভাবে উৎপাদন হবে। আমাদেরকে বাহির থেকে ফল আনা লাগবে না। এতে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে ইনশাল্লাহ। বাগান ঘুরতে আসা পর্যটকরা জানান, আমাদের দেশের প্রেক্ষাপটে এটা নতুন সংযোজন। বাগানটি দেখতে নয়নাভিরাম। মালটার বাম্পার ফলন দেখে অনেকেই উৎসাহী হচ্ছেন চাষাবাদে। ফল দেখে তো অবশ্যই ভালো লাগছে, আমরা এখন টেস্ট করার পালা, দেখা যাক টেস্ট করে কেমন লাগে। এরকম প্রথম এটা দেখছি যে মালটা চাষ হচ্ছে, আর উনি যেহেতু শুরু করেছে, ওনার দেখা দেখি আশপাশে সবাই আশা করি শুরু করবে। প্রচুর মালটা ধরে আছে এবং মার্কেটে আমরা যেগুলো সাধারণত যেরকম সাইজের মালটা দেখি, প্রায় সেরকমই বা তার থেকে বড় সাইজ এখানে পাচ্ছি। রস আছে মালটাতে, আর এত সুন্দর বাগানটা দেখে সবাই খুব পছন্দ করছে। বাজারের চাইতে অনেক বড় বড় মালটাটা, হ্যাঁ, খেতেও মজা আছে। মালিক যে বাগানের, উনি আমাদের একটা খাওয়াইলেন, এত সুন্দর টেস্ট, এটা আমরা মার্কেটে এটা কিনে পাওয়া যায় না সচরাচর। একটা মালটার বাগান আছে আমরা জানতাম না, আমরা ইট পাথরের মধ্যে সীমাবদ্ধ ছিলাম। তো আজকে সত্যি বলছি, সময় টিভির মাধ্যমে আসতে পেরেছি বলে ধন্যবাদ। কৃষি অফিসের ভাষ্য, দেশীয় এই মালটার মানের সঙ্গে দামের সামঞ্জস্য থাকায় ভোক্তারা এতে আগ্রহী হচ্ছে দিন দিন। মালটাও খুবই সুস্বাদু, যেটা আমাদের ক্রেতারা যেটি পছন্দ করে সেই মালটাই কিন্তু এখানে উৎপাদন হচ্ছে এবং এটা ভোক্তাদের চাহিদাও আছে। কাজে এটা আরও বৃদ্ধি পাবে এবং উদ্যোক্তা এখানে আসবে, সেটা আমাদের পরিকল্পনায় আছে। ভিটামিন সি মানব শরীরের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ। গবেষকরা বলেন, একজন পূর্ণবয়স্ক নারীর প্রতিদিন ৭৫ মিলিগ্রাম ও পূর্ণবয়স্ক পুরুষের জন্য ৯০ মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করা উচিত। আর ভিটামিন সি এর যোগানে বিশেষ ভূমিকা রাখে আমাদের দেশের জনপ্রিয় ও সহজলভ্য এই ফল মালটা। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।